আমার বোনেদের প্রতি আমার অনুরোধ, বিনীত অনুরোধ, বিয়ের পরে কোনো দিন নিজের ভাইয়ের সংসারে নাক গলাতে যাবেন না। তখন তার সংসারে বেশি মাতব্বরি করতে যাবেন না। এতে করে নিজের ভাই, ভাইয়ের বউ এবং ভাইয়ের ছেলে মেয়ের কাছে কোনো দিনই আপনি মিষ্টকর হতে পারবেন না। সব সময় তাদের কাছে তেতোই হয়ে থাকবেন। এমনই একটা গল্প আজ শোনাবো। রিমার বিয়ে হয়েছে 1 বছর। তার স্বামী একা। তার 4টা ননদ, 2 জন বড় ননাস আর 2 জন ছোট ননদ। মানে 2 বোন তার স্বামীর বড় আর 2 বোন তার স্বামীর ছোট। তার স্বামী একজন প্রবাসী। প্রবাস থেকে বাড়িতে এসে সে রিমাকে বিয়ে করেছিল। তাদের বেশ হাসি খুশি সংসার ছিল। বিয়ের 6 মাস পর যখন রাশেদ সাহেব বিদেশে চলে যায়, রাশেদ সাহেব হলেন রিমার স্বামী। তখন পরিবারের সবাই এক জায়গায় হয়েছিল। বিয়ের এই 6 মাস বেশ ভালো আনন্দে কেটেছিল তাদের। সংসারে কোনো ঝুট ঝামেলা ছিল না, কোনো অশান্তি ছিল না। রিমা খুব গুণী একজন মেয়ে। ও সব কিছু পারত, সব কাজ পারত। একের ভেতর সব, একের ভেতর 10 যাকে বলে। এই যুগে, বর্তমান যুগের মেয়েরা যেমন অলস প্রকৃতির হয়, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বাইরের কোনো কাজ জানে না, এরকম কিছু না। সে ছিল খুবই লক্ষ্মী, খুবই ঘরোয়া। টুকটাক রান্নাবান্না হতে শুরু করে হাতের কাজ, সেলাইয়ের কাজ, সেলাই মেশিনের কাজ, রান্নাবান্না, তারপর হচ্ছে ধরেন আউট, অনেক কাজ জানতো, অনেক গুণী ছিল। বিভিন্ন রকমের পিঠা বানাতে জানতো। এমন কোনো কাজ নেই টুকটাক যে সে জানতো না। সে কিন্তু ছিল উচ্চশিক্ষিত, অনার্স কমপ্লিট করেছিল। তারপর তার বিয়ে হয়ে যায়। এমতো অবস্থায় সে সব কিছু পারত। স্বামী যখন বাড়িতে ছিল তখন কোনো অশান্তি হলো না। কিন্তু স্বামীর বিদেশে যাওয়ার পরেই শুরু হয়ে গেল সংসারের নান্দনিক অশান্তি। তার ননদেরা প্রায়ই তার বাড়িতে আসতো কিছুদিন পর পরে। 2 দিন 4 দিন যেতে পারতো না, মেহমান এসে হাজির। সেই নিয়ে সে কখনোই কিছু বলতো না, তার কোনো অবজেকশনও ছিল না। সে একটু রাগী প্রকৃতির মেয়ে ছিল, কিন্তু হলেও কখনোই সেটা কাউকে বুঝতে দিত না বা কারোর সঙ্গে রাগ করতো না। শ্বশুরবাড়ির সবাইকে অনেক সম্মান করত, অনেক বেশি যত্ন করত। কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে অশান্তিতে পরিণত হতে লাগলো যখন বেশি বেশি মেহমান আসতে লাগলো। তার ছোট ননদ সমস্ত কাজে তার খুঁত ধরত। সে একটা কাজ করলে সে কাজটা আবার দ্বিতীয়বার করতো। তার প্রত্যেকটা ব্যক্তিগত বিষয়ে সে নাক গলাতো। রিমার স্বামী রাশেদ সাহেব যদি কখনো রিমাকে কোনো জিনিস দিত, তাহলে সেটা নিয়ে তার বোন অশান্তি করত। ভাই এটা ভাবিকে দিতে পারবে না, এটা করতে পারবে না। ধরেন রিমা একটা জিনিস রান্না করেছে, সেই খাবারটা খেয়ে সঙ্গে সঙ্গে তার খুঁত ধরতে হবে, এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে রিমা সমস্ত কাজ করত। রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর থালা বাসন মাজা, এভরিথিং, সব কিছু রেডি করে রান্না বান্না করা। সব কিছু রান্না করে যখন ঘরে নিয়ে আসতো, তখন তার রায়বাঘিনী ননদিনী ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে রান্না করা তৈয়ের ভাত, তৈয়ের পানি পেয়ে তার আর কোনো কথা নেই, খুব আমোদে খেতে বসে পড়তেন। কিন্তু অশান্তিটা বাড়ত তখন যখন খেতে বসেই খুঁত ধরতো। আচ্ছা, এই পৃথিবীতে কি কেউ চায় যে আমার রান্না খারাপ হোক, আমি খারাপ রান্না করি? কেউ চায় না। কিন্তু তখনই প্রচুর পরিমাণ কষ্ট হয় যখন এত কষ্ট করে রান্না করার পরও কেউ সেই রান্নার খুঁত ধরে, সেই রান্নার দোষ ধরে। তখন কিন্তু সত্যি প্রচুর পরিমাণ কষ্ট হয়। এরকম বেশ কিছুদিন যেতে লাগলো। তার প্রত্যেকটা কাজে সেই ননদ ভুল ধরতে লাগলো। রিমা যখন তার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতো, তখন তাদের সংসারে টুকটাক কোনো অশান্তি হতো না। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই তারা দিব্যি সংসার করতো। কিন্তু যখনই ওই ননদিনী বাসায় আসতো, তখনই কিছু না কিছু নিয়ে ঝগড়া অশান্তি লেগে যেত সব সময়। কখনো তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার অশান্তি হতো না, কিন্তু যখন সেই মেয়েটা তার ননদ বাড়িতে আসতো, তখনই বলতো, মা, ভাবি এটা করলো, ভাবি ওইটা করলো। তার যে বড় ভাইয়ের বউ, সেই আন্দাজে সে তাকে বিন্দু পরিমাণ সম্মান তো করতোই না, বরং তার দোষ ত্রুটি ধরে বেড়াতো, খুব অসম্মান করতো, মাঝে সাঝে বেয়াদবি করতো। এমন অনেক সময় গেছে অকারণে যা ইচ্ছে তাই বলে বকাবকিও করেছে। তবুও রিমা কিছুই বলেনি, সব কিছু চুপচাপ সহ্য করতো। ধৈর্য ধরে আল্লাহর নামে পড়েছিল যে একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু একদিন এই জিনিসটা মাত্রা ছাড়িয়ে গেল। বাড়িতে মেহমান আসায় রিমা সবাইকে ফল এবং যে স্ন্যাক্স ছিল বাসায় সব কিছু পরিবেশন করে দেয়। কিন্তু তখন তার ননদ তাকে বলে ওঠে, ভাবি, বাসায় তো ভাত রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, সেগুলো না দিয়ে আগে কেন স্ন্যাক্স দিলেন, কেন ফল দিলেন? তারপর সেটা রিমা আর সহ্য করতে পারলো না। তখন রিমা তাকে উত্তর দিল, তুমি তো আছো, তুমি কেন দিলা না? প্রত্যেকটা কাজে কেন ভুল ধরো তুমি আমার? এই কথাটা বলাতে তার ননদ তার মুখের উপর হকচকিয়ে গজগজ করে অনেক কিছু বলল। সেদিন আর সহ্য করতে না পেরে রিমা রাশেদ সাহেবকে সব কিছু খুলে বললেন। সংসারে অশান্তি শুরু হয়ে গেল। রাশেদ সাহেব আগের মতোই সব কিছু করতে লাগলেন সংসারের জন্য, কিন্তু বোনের প্রতি তার একটা অনীহা তৈরি হলো।
তাই বলছি, ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক, এই সম্পর্কে আপুরা কখনো ভাঙন ধরাবেন না। নিজের বিয়ে হলে নিজের শ্বশুর শাশুড়ি, নিজের সন্তান নিয়ে, নিজের স্বামী নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে বেশি নাক গলালে ভাইয়ের বউ এবং ভাইয়ের সন্তানদের কাছে সারা জীবনই আপনি তিক্তকর হয়ে থাকবেন, কখনোই মিষ্টি হতে পারবেন না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবে এমন সুন্দর এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততদিন সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।